এটা তো আপনি নিজে দাম দিয়ে দিচ্ছেন, এই দামে কিনতে বাধ্য করতেছেন মানুষকে। এটা কোম্পানি বা আমদানিকারক দামটা নির্ধারণ করে না। আপনি আপনার জিনিয়াস ফার্মার থেকে বলে দিচ্ছেন এই ওষুধের দাম 750, মানুষ নিরুপায়, মানুষ কিনতে হবে, এটাই দাম, তাই তো? ডাক্তারের স্যাম্পল বেছেন, ফিজিশিয়ান স্যাম্পল। কি ওষুধ বিক্রি করছেন আজকে? এটা একটা ইন্ট্রাকন সুবা কয় ধরনের? এটা তিন ধরনের স্যার। কি কি করছেন? ইন্ট্রাকন সুবা ক্যাপসুল। এক কথা বের করেন। এক কথা কয়টা থাকে? 10টা স্যার। বক্স নিয়ে আসেন পুরো। আচ্ছা, এখন বলেন এটার দাম কত? দাম স্যার 710। এটা কে বসাইছে? এই 700 টাকা 10 টাকা কে দিয়েছে এটা দাম? এটা কোথা থেকে এনেছেন? কোন কোম্পানি? এটা ক্যাশমেমো আছে? হ্যাঁ না, তো এইটার দাম তো আপনি কত দিয়ে কিনছেন? এটা যে কোম্পানি ইম্পোর্ট করেছে অথবা যে তৈরি করেছে সে বসাবে এমআরপি। আপনি তো নিজের খেয়াল করে মতো একটা দাম দিয়ে দিচ্ছেন, এটা কিনতে মানুষ বাধ্য হচ্ছে। এটা কোন কোম্পানি ইম্পোর্ট করেছে? কে? জেএস ট্রেডিং। জেএস ট্রেডিং এসকেএস টাওয়ার মাখালি। হ্যাঁ, তো এই দাম তো 270 টাকা। এটা কি কোকা কোলা লাইট? এটা বাইরে থেকে আসে। এটা প্রাইস আপনি কেন দিয়েছেন? সবগুলো আপনার সে ইম্পোর্টার হলে সে বসাবে, আপনি কেন দিবেন? এই 230 সব তো আপনার দেওয়া প্রাইস। এগুলো এটা কি আপনার শেপ? এটা কোন দেশি? জার্মানি। জার্মানি থেকে কি আনছে এটা? নাই, কোনো ইম্পোর্টার নেই, কোনো আমদানিকারক তথ্য নেই। এইটার প্রাইসটা রুপিতে দেওয়া। রুপি মানে এটা ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়া থেকে এনেছে। কোম্পানির তো নাম নেই। কোম্পানির আপনার কোম্পানি দিছে, বুঝবো কিভাবে? এটা কত মেয়াদ? কত এটা? তার 25 তো রানিং মাস। এই ওষুধটা কিনে কি করবে সে? কেউ যদি বাসায় নিয়ে এসে তো এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এটার মেয়াদ আছে নাকি দেখ? কি বলেন কবে এটা? বলেন, আপনি তো বিক্রি করেন এখানে, কেটে কেটে ওষুধ বিক্রি করছেন, এই যে কাছে দিয়ে আমি তো দেখলাম। তো মেয়াদ উত্তীর্ণ এগুলো খুলে আপনি কি করছেন আমি বলি। আপনি জাস্ট এই কাজটাই করতেছেন। হ্যাঁ, আপনি এখান থেকে কেটে কেটে বিক্রি করে দিয়ে দিচ্ছেন। এটা কেমন হলো বিষয়টা? তো আমি তো এই যে মেয়াদ উত্তীর্ণ পেলাম, এই যে কাটা ওষুধ পেলাম, এই যে দেখেন। আপনি কি কথা বলবেন? আমি আসলাম যে আমি হাত দিলে পাচ্ছি। এই আপনার তো ফার্মেসি ক্লোজ করে দেওয়া উচিত। মার্চ 25-এর ওষুধ এখনো আছে। আপনারা এগুলা কেটে কেটে কাস্টমার কাছে বিক্রি করে দিচ্ছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এটা মেডিসিন? এটা কি আমাদের দেশীয়? ইস্তাম্বুল লেখা, মানে টার্কি থেকে আসছে। এটার দাম কত? 750। এটা কিভাবে দিলেন আপনার দাম? হ্যাঁ, ওষুধের দাম আপনার প্রাইস গান দিয়ে আপনি দিয়েছেন। প্রাইস গানটা নেন তো, প্রাইস গানটা নেন। কি বুঝে না? এটা তো আপনি নিজে দাম দিয়ে দিচ্ছেন, এই দামে কিনতে বাধ্য করতেছেন মানুষকে। এটা কোম্পানি বা আমদানিকারক দামটা নির্ধারণ করে না। আপনি আপনার জিনিয়াস ফার্মার থেকে বলে দিচ্ছেন এই ওষুধের দাম 750, মানুষ নিরুপায়, মানুষ কিনতে হবে, এটাই দাম, তাই তো? অনেক অনিয়ম আপনার এখানে। সবচেয়ে বড় যেটা ভয়ানক কথা সেটা হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাচ্ছি। আপনার মার্চ পেয়েছি, এপ্রিল পেয়েছি, জুন পেয়েছি, জুলাই পেয়েছি, এবং পাশাপাশি আপনি ওষুধ কেটে কেটে বিক্রি করছেন। এখন মেয়াদ উত্তীর্ণ গুলো, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো যে বিক্রি করছেন না, কেউ বুঝবে। এরপরে সবগুলো ওই যে আপনার কসমেটিক্স, এরপরে আপনার কি বলে বডি স্প্রে, এরপরে কিছু বিদেশি ওষুধ আছে, আপনি প্রাইস গান দিয়ে প্রাইস বসাচ্ছেন। দুইটা দ্বারা আপনাকে 30,000 টাকা জরিমানা করবো।